আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের মাঝে একটি ক্লাস নিয়ে উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। তো আজকে বিশ্লেষণীয় রসায়নের একটি ক্লাস নেব। আজকের পার্ট লিগ্যান্ড ও এর শ্রেণীবিভাগ। তো শুরু করা যাক। প্রথমেই জানবো আমরা যে লিগ্যান্ড কি। তো এর উত্তর হবে যে সমস্ত অণু বা আয়ন, খেয়াল করো কথাটা, যে সমস্ত অণু বা আয়ন কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়ে জটিল আয়ন বা জটিল যৌগ গঠন করে, ওই সমস্ত অণু বা আয়নগুলোকে বলা হয় লিগ্যান্ড। তো লিগ্যান্ডকে আমরা এক কথায় বলতে পারি যে দাতা পরমাণু, এরা সন্নিবেশ বন্ধন গঠন করে। ঠিক আছে, উদাহরণ দেই যে লিগ্যান্ডের উদাহরণ যেমন অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, পানি একটা লিগ্যান্ড, সায়ানাইড আয়ন এটা একটা লিগ্যান্ড, আর NH2 ইত্যাদি ইত্যাদি অনেক লিগ্যান্ড আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে লিগ্যান্ড হলো দাতা পরমাণু এবং তারা সন্নিবেশ বন্ধন গঠন করে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এবার লিগ্যান্ডের শ্রেণীবিভাগ আলোচনা করব। একটু মুছে নেই। লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। তো যে কোনো লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে, কথাটা খেয়াল করো, কোনো লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে কতটি সন্নিবেশ বন্ধন গঠন করে তার উপর ভিত্তি করে লিগ্যান্ডকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে, অর্থাৎ কতটি সন্নিবেশ বন্ধন গঠন করে, একটি, দুইটি, তিনটি, অর্থাৎ কতটি সন্নিবেশ বন্ধন গঠন করে এর উপর ভিত্তি করে লিগ্যান্ডকে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে পারি। যেমন যে একদন্তী লিগ্যান্ড, এটাকে আমরা এইভাবে বলতে পারি মনোডেন্টেট। ঠিক আছে, একদন্তী লিগ্যান্ড হতে পারে দ্বিদন্তী লিগ্যান্ড, ডাইডেন্টেট। ঠিক আছে, একদন্তী লিগ্যান্ড আমরা জানবো এগুলা বিস্তারিত, যে একদন্তী লিগ্যান্ড কাকে বলে, দ্বিদন্তী লিগ্যান্ড কাকে বলে, ত্রিদন্তী লিগ্যান্ড। ঠিক আছে, এরপরে আছে ত্রিদন্তী, ট্রাইডেন্টেট। ঠিক আছে, ত্রিদন্তী লিগ্যান্ডকে আমরা ট্রাইডেন্টেটও বলতে পারি। এরপর আছে চতুর্দন্তী লিগ্যান্ড, চতুর্দন্তী লিগ্যান্ড। এটা হলো যে কোয়াড্রাইডেন্টেট। ঠিক আছে, এরপরে আমরা লিখতে পারি যে বহুদন্তী। এটা হতে পারে যে পঞ্চদন্তী অথবা হতে পারে
ষষ্ঠ দন্তি। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো একদন্তি লিগ্যান্ড কাকে বলে? যদি এরকম হয় যে কোন লিগ্যান্ড যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে একটি মাত্র সন্নিবেশ বন্ধন গঠন করে, তখন ওই ধরনের লিগ্যান্ডকে বলা হয় মনোডেন্টেড বা একদন্তি লিগ্যান্ড। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি অ্যামোনিয়া NH3, এটা একটা একদন্তি লিগ্যান্ড। হতে পারে সায়ানাইড, এরা একদন্তি লিগ্যান্ড। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে যদি একটি মাত্র সন্নিবেশ বন্ধন গঠন করে সেটাকে বলা হয় একদন্তি লিগ্যান্ড। এবার আমরা আলোচনা করব যে দ্বিদন্তি লিগ্যান্ড। যেমন যে উদাহরণ দেই, এটা হলো ইথিলিন ডাইয়ামিন NH2 CH2 CH2 NH2। তো এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, অর্থাৎ এই যে যৌগটা ইথিলিন ডাইয়ামিন, দুইটা NH2 আছে এজন্য ডাইয়ামিন, এই যে যৌগটা দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, কারণ দুইটা নাইট্রোজেন পরমাণু আছে, সেখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এটা হলো দাতা পরমাণু। তো ইলেকট্রন প্রদানের মাধ্যমে, এক জোড়া করে ইলেকট্রন প্রদানের মাধ্যমে মোট দুটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এই ধরনের লিগ্যান্ড যত আছে তাদেরকে বলা হয় দ্বিদন্তি লিগ্যান্ড। আশা করি বুঝতে পেরেছ। এবার ট্রাইডেন্টেড অর্থাৎ ত্রিদন্তি লিগ্যান্ড, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা মুছে নেই। ত্রিদন্তি লিগ্যান্ড অর্থাৎ সংজ্ঞাটা বলি এইভাবে, ট্রাইডেন্টেড যে লিগ্যান্ড তিনটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে তিনটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাদেরকে বলা হয় ত্রিদন্তি লিগ্যান্ড। তো একটা উদাহরণ দিচ্ছি, ডাই ইথিলিন ট্রাইয়ামিন, এই যে যৌগটা NH2 NH CH2 CH2 NH2, ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। এই যে যৌগটা, এটা তিনটা দাতা পরমাণু আছে বা তিনটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তো এদেরকে বলা হয় ত্রিদন্তি লিগ্যান্ড। আমরা আগেই বলছি যে সকল যৌগ কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে তিনটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে তাদেরকে বলা হয় ত্রিদন্তি লিগ্যান্ড। এবার আমরা আলোচনা করব যে চতুর্দন্তি লিগ্যান্ড। এটা মুছে নেই। চতুর্দন্তি লিগ্যান্ড উদাহরণ, তার আগে বলি যে কাকে বলে চতুর্দন্তি লিগ্যান্ড কি। যে লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে চারটা সন্নিবেশ বন্ধন গঠনে সক্ষম, অর্থাৎ চারটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে, ওই সকল যৌগকে বলা হয় চতুর্দন্তি লিগ্যান্ড। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে ট্রাই ইথিলিন টেট্রাঅ্যামিন, যৌগটা এরকমের, নিচে লিখি NH2 CH2 CH2 NH
CH2 CH2 NH CH2 CH2 NH2 1 2 3 এটা হলো ট্রাই ইথিলিন টেট্রাঅ্যামিন ট্রাই ইথিলিন টেট্রাঅ্যামিন। এই যে যৌগটা এখানে 4টে নাইট্রোজেন পরমাণু আছে 1 2 3 4 বা 4টা দাতা পরমাণু আছে যারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। এই ধরনের যৌগকে বলা হয় চতুর্দন্তী লিগ্যান্ড। ঠিক আছে, যেহেতু 4টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে এই ধরনের লিগ্যান্ডকে বলা হবে চতুর্দন্তী লিগ্যান্ড। তো সর্বশেষ আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে বহুদন্তী লিগ্যান্ড। মুছে নেই। বহুদন্তী লিগ্যান্ড অর্থাৎ পঞ্চদন্তী বা ষষ্ঠদন্তী হতে পারে, অর্থাৎ পেন্টাডেন্টেট বা হেক্সাডেন্টেট যদি হয় এদেরকে আমরা যে বহুদন্তী লিগ্যান্ডও বলতে পারি। অর্থাৎ বহু সংখ্যক অর্থাৎ 5টা বা 6টা এরকমের যদি হয় অর্থাৎ বেশি সংখ্যক আর কি 4-এর অধিক, তো এরকম যদি হয় অর্থাৎ এরকমের 5টা বা 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে এই রকমের লিগ্যান্ডকে বলা হয় বহুদন্তী লিগ্যান্ড। তো আমরা একটা উদাহরণ দিব, একটা যৌগের উদাহরণ দিচ্ছি যেটার নাম হচ্ছে EDTA। তো EDTA কে এইভাবে লেখা যায় NCH2 CH2 CH2 COOH COOH CH2 COOH CH2 COOH CH2 COOH। এই যে যৌগটা এটাকে বলা হয় সংক্ষেপে EDTA। ইথিলিন ডাইয়ামিন, দুইটা নাইট্রোজেন, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ 4টা, এখানে 4টা CH2 COOH আছে। ঠিক আছে, যদি এখানে এটা H হইতো তাহলে CH3 COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বা এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত। তো আমরা যেহেতু এরকম 4টা গ্রুপ আছে আমরা এটাকে এইভাবে বলি যে ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এই যে যৌগটা অর্থাৎ EDTA যৌগটা 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। কিভাবে? এখানে এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন মুক্ত জোড় ইলেকট্রন আছে অর্থাৎ এখানে 2টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। আবার এখানে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় H+ হিসাবে তাহলে এরাও লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারে। যেমন সায়ানাইড যেমন লিগ্যান্ড হিসাবে, সায়ানাইড আয়ন যেমন লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারে একদন্তী লিগ্যান্ড। এখানে প্রত্যেকটা CH2 মানে COO- আয়ন প্রত্যেকটা লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারে। তাহলে এরকম কয়টা আছে? 4টা CH2 COOH আছে আর এখানে 2টা নাইট্রোজেন আছে। অর্থাৎ এই EDTA যৌগটা 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। আবার বলি যে EDTA যৌগটা 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। এই কারণে এই EDTA হলো একটা ষষ্ঠদন্তী লিগ্যান্ড বা আমরা এটাকে বহুদন্তী লিগ্যান্ডও বলতে পারি। তো আশা করি তোমরা আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে
আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।